আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম একটা ছোটোখাটো ব্লগ নিয়ে। আজকের ওয়েদারটা কিন্তু অনেক সুন্দর ছিল। আজকে হলো শবে মেরাজ। শবে মেরাজটা কিন্তু অনেকের ঘরে উৎসবের মতো হয়। যেমন আজকে সবাই ঘরে রোজা রাখবে, রোজা রাখলে একটাই টেনশন, ইফতারে কী খাবো। এই টেনশন করতে করতে আম্মুকে বললাম আজকে নান রুটি আর চিলি চিকেন খাওয়া যায়। যে কথা সেই কাজ। আম্মু 2 কাপ ময়দা নিয়ে নিল, সাথে নিল 2 চামচ দুধ পাউডার, চিনি, লবণ, তেল, ইস্ট 1 চামচ, একটু গরম পানি দিচ্ছিল, আর এগুলো গুলতেছিল, মানে মাখতেছিল। মাখতে মাখতে আমাদের ডোটা রেডি হয়ে গেল। ডোটা এখন ঢেকে রেখে দিব যেন সেটা ফুলে যায়, যেহেতু নান রুটি। সালাদ বানানোর জন্য নিয়ে নিলাম শশাগুলো ভালো করে ধুয়ে নিলাম। শশা প্রথমটা অনেক সুন্দর করে ছুলে গেছিলো, কিন্তু এরপরে যেটা নিয়েছি সেটা একটু বুড়া ছিল, তো কোনোরকম ছুলতে পারছিলাম না। পরে আবার আম্মুকে ডেকে আনছি, অনেক কাজ নিতে পাই না। পেঁয়াজ কাটতেছিলাম, পেঁয়াজ কাটতে গিয়ে আমার চোখ দিয়ে এমনভাবে পানি পড়তেছিল, মানে এত কান্না তো 100 করে না ভাই, পেঁয়াজ যতটুকু কান্না করে মানুষকে। পেঁয়াজ কাটতে কাটতে একটা কথা মনে পড়লো, মানে কুরবানির সময় যেরকম মামা বাপের চাচার মাথা গরম থাকে, ঠিক তেমনি এই রোজার দিনে আমার আম্মুর মাথা এত গরম থাকে, মনে হয় যে এখন ইচ্ছা করে উঠবে। পেঁয়াজ তো কাটা শেষ, পেঁয়াজগুলো একটা প্লেটে নিয়ে ফেলাম সুন্দর করে। এরপর আলু কাটলাম, আলুগুলো চিকেনের মধ্যে দিবে সুন্দর কেটে, সেগুলো আমি নিয়ে নিলাম। তারপর নিলাম টমেটোটা আসলে টমেটো কাটার কোনো এক্সপিরিয়েন্স নেই আমার, টমেটো কাটতে গেলে বীজগুলো বেটে যাচ্ছে, আর একটা চিকন একটা মোটা হচ্ছে। আমার বলছে দেখো এটা মোটেছে, আমি সে দাঁড়াও ঠিক করবো। এরপরটা আমি আবার উল্টা করে কাটলাম, যেন মানে বীজগুলো বের হয়ে যাচ্ছিলো, যেটা আমি একটু বকাও খাইছিলাম। কী করবো ভাই, এই দেখাচ্ছিল। এখন কাটার পর কাঁচামরিচ সুন্দর করে কেটে লম্বা লম্বা করে। আবার আমি কাটতে পারছি না, আবার আমার মনে করলো হাতে নিয়ে আমার কাটা শুরু করে দিয়েছে। আর কি কাহিনী ভাই, একটা কাজ করতে গেলে আম্মু এখানে নাক ঢুকাবে আমার। নিয়ে নিলাম মুরগিগুলো কালকে রাতে আম্মু সিদ্ধ করে রাখছে। আম্মু অনেক কাজ মানে এর আগের দিন রাতেই করে ফেলে। মুরগিগুলো সুন্দর করে ছোটো ছোটো করে পিস করে কাটবো। আমি ভিডিও করতেছি, যার কারণে আম্মু আমাকে দিকে দেখা দিচ্ছে যে এইভাবে কাটো, মানে একটা অবস্থা ভাই, কোনো কিছু করতে পারে না, শান্তি নেই। এটা চিকেনগুলো সবগুলো শেষ কাটা। এখন আমি একটা প্লেটে নিয়ে নিলাম সুন্দর করে, আর আমি সবগুলো দেখাচ্ছি চিকেন। এটা আমার কাটাপটা সব জিনিস, শশা কাইটি আমরা এখন সুন্দর করে বেলে নিলাম, বেলে দিয়ে দিলাম চুলার উপরে সুন্দর মতো। দেখেন কত সুন্দর করে ফুলে গেল। হতে এদিকে আমাদের চিলি চিকেনটাও রেডি হয়ে গেল। চিলি চিকেনের রেসিপিটার ভিডিওটা আমি আলাদা করে দিব। সালাদ যেগুলো কুচি আমি সেগুলো সুন্দর করে মেয়োনিজ দিয়ে মেখে নিলাম। মেয়োনিজ কিন্তু আমার ঘরেই বানাই। এই তো আমাদের ইফতারি পরিবেশন করে ফেললাম, চিলি চিকেন, সালাদ, নান রুটি। ইফতার পর চা না খেলে চলে না ভাই, মাথা ব্যথা কমে না। লাইক শেয়ার ফলো করে দিবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।